1984 সালে তৈরি হওয়া ভারতের প্রথম মেট্রো রেলওয়ের আরেকটি নতুন সংযোজন শিয়ালদা স্টেশন থেকে হাওড়া স্টেশন, যা আপনি পৌঁছে যাবেন মাত্র 10 মিনিটে। টিকিট মূল্য মাত্র 20 টাকা। আগে শিয়ালদা স্টেশন থেকে হাওড়া যেতে প্রায় 1 ঘন্টা সময় লেগে যেত, যা আপনি এখন মাত্র 10 মিনিটে পৌঁছে যাবেন। এখন মেট্রো অ্যাপের মাধ্যমে টিকিট কিনলে 5% ছাড় পাওয়া যাচ্ছে। আমি আমার হাওড়া যাত্রা শুরু করলাম শিয়ালদা মেট্রো স্টেশন থেকে। দেখতে পাচ্ছেন উদ্বোধন উপলক্ষে শিয়ালদা মেট্রো স্টেশনটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। রোজকার মতো আজকেও শিয়ালদা স্টেশনে লোকে পরিপূর্ণ ছিল। তো আমি আমার যাত্রা শুরু করলাম, তার জন্য আমি এখানে দেখতেই পাচ্ছেন উপস্থিত হয়েছি। চারপাশে প্রচুর লোক রয়েছে। আমার নিজের কয়েকটা ছবি তুলতেও ইচ্ছা হলো, তো আমি কয়েকটা ছবিও তুললাম। তো এবার আর সময় নষ্ট না করে আমি আমার যাত্রার দিকে এগিয়ে যাই। তো এই হচ্ছে শিয়ালদা মেট্রো প্রবেশদ্বার। এখান দিয়ে আমি আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করছি। এই দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এসকেলেটার দিয়ে আমি আস্তে আস্তে নিচে নেমে এলাম। দিয়ে এবারে আমি এগিয়ে যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে। প্ল্যাটফর্মটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, অপরূপ। এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা রেট চার্ট দেওয়া আছে। তো এখান দিয়ে আমি 20 টাকায় হাওড়া স্টেশনে যাওয়ার জন্য আমি টিকিট কেটে নিলাম। ভিড় মোটামুটি ছিল, খুব বেশি অস্বাভাবিক কিছু একটা ভিড় ছিল না। তো এবার আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমার প্ল্যাটফর্মের দিকে। প্রবেশেই একটা খুব সুন্দর ছবি দেখতে পাচ্ছেন। তো এগিয়ে যাচ্ছি আমি আস্তে আস্তে আমার প্ল্যাটফর্মের দিকে। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে 2B। তো এই সিঁড়ি দিয়ে আমি আস্তে আস্তে এখন নেমে যাব। চারপাশে খুব সুন্দর সুন্দর ছবি আঁকা রয়েছে। দেখতে পাচ্ছি এখানে টাইম টেবিল দেওয়া আছে, কটার সময় ট্রেন আসবে। তো আমাদের ট্রেন আসার সময় হয়ে গেছে। প্ল্যাটফর্মটা সিকিউরিটির জন্য দেখতে পাচ্ছেন দুদিকে কাঁচ লাগানো রয়েছে, যাতে কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে। তো আমাদের ট্রেন ঢুকে গেছে। দেখতে পাচ্ছেন ট্রেনটা কত সুন্দর। এই লাইনের ট্রেনটা বেশ সুন্দর। কলকাতার মধ্যে সবচেয়ে বেস্ট ট্রেন বললে আমার মনে হয় এই লাইনের ট্রেনটা, কিন্তু ভাড়াটাও এই লাইনে একটু বেশি। তো একসঙ্গে দুটো কাচের দরজায় খুলে যাবে। তো এই যে ট্রেনটা এসে দাঁড়ালো, দেখতে পাচ্ছেন কি সুন্দর দুটো দরজা খুলে গেল। এবার আমি আস্তে আস্তে ভিতরে প্রবেশ করব। একটা ভাই আমাকে হাই করলো। দেখতে পাচ্ছেন এই হলো শিয়ালদা স্টেশন। স্টেশনটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, একটু ফাঁকাই ছিল। আমি ভেবেছিলাম অনেক ভিড় থাকবে, দ্বিতীয় দিনে খুব বেশি ভিড় নেই। তো আমাদের ট্রেন ছেড়ে দিল। আমাদের পরবর্তী স্টেশন হলো এসপ্ল্যানেড। এই লাইনটাই যুক্ত ছিল না, এই লাইনটাই নতুন করে যুক্ত করা হয়েছে, যার ফলে আমরা 10 মিনিটের মধ্যে হাওড়া থেকে শিয়ালদা বা শিয়ালদা থেকে পরবর্তী স্টেশন এসপ্ল্যানেড। দেখতে পাচ্ছেন আমি আমার ভিডিও করছি, সেখানে আমার পরিষ্কার পরিচ্ছন্ন। Next station is Esplanade. अगला स्टेशन एस्प्लैनेड। दरवाजे दोनों ओर खुले। कृपया गाड़ी और মেট্রো চলার একটা অভিজ্ঞতা সত্যি অন্যরকম এবং খুব ভালো লাগে। তো দেখতে দেখতে আমাদের পরবর্তী স্টেশন এসপ্ল্যানেডে চলে এলাম। প্রায় 3-4 মিনিট লাগলো। তো দেখতে পাচ্ছেন আমাদের স্টেশন এসপ্ল্যানেড। প্রত্যেকটা স্টেশন এই লাইনে খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর। একটু বিদেশ বিদেশ ফিল আসে। তো আবার প্ল্যাটফর্মটা, ট্রেনটা বন্ধ হয়ে আবার যাত্রা শুরু করলো পরবর্তী স্টেশনের উদ্দেশ্যে। পরবর্তী স্টেশন মহাকরণ। অ্যানাউন্সমেন্ট হচ্ছে, আপনারা শুনতেই পাচ্ছেন। পরবর্তী স্টেশন মহাকরণ। अगला स्टेशन ট্রেনের महाकरण। ভালো এবং পুরোটাই মাটির তলা দিয়ে যাচ্ছে ট্রেনটা, তাই কিছু দেখা যাচ্ছে না বাইরে। গড়িয়ার লাইনে ওইদিকে বেশ বাইরের দৃশ্যটা খুব সুন্দর হয়, কিন্তু এখানে যেহেতু মাটির তলা দিয়ে যাচ্ছে, তাই আমরা এখানে কিছু দেখতে পাচ্ছি না।
अगला स्टेशन महाकरण। दरवाजे दाईं ओर खुलेंगे। कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। চলে এসেছে আমাদের মহাকরণ স্টেশনে। এই যে দেখতে পাচ্ছেন সামনে মহাকরণ লেখাই রয়েছে। তো আমি যেহেতু যাব হাওড়া, তাই আমি নিচে নামলাম না, দূর থেকেই আপনাদের দেখিয়ে দিচ্ছি মহাকরণ স্টেশন। তো আমাদের যাত্রা আবার শুরু হলো। পরবর্তী স্টেশন হাওড়া। রেডিওর মতো সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখলে তা ছুঁবেন না, এগুলি বোমা হতে পারে। তৎক্ষণাৎ কর্মরত একটু বাদেই আমরা গঙ্গা নদীর নিচ দিয়ে যাব। এই যে দেখতে পাচ্ছেন ব্লু লাইটগুলো জ্বলছে, এটা গঙ্গার নিচে। গঙ্গার নিচে যতটা যে অবধি আমরা যাব ততটা ব্লু লাইন দেখতে পারবে। অর্থাৎ এই যে ব্লু লাইটটা দেখতে পাচ্ছেন, এটার মানেই হচ্ছে আমরা এখন গঙ্গার নিচে রয়েছি। আমরা যে গঙ্গাটাকে পার করে দেবো তখন এই লাইটটা আর দেখা যাবে না। আমরা এখন পুরো মাটির তলায় আছি গঙ্গার নিচে। তো দেখতে পাচ্ছেন লাইটটা, দেখতে বেশ ভালোই লাগে। যতদূর আমরা গঙ্গার নিচে থাকবো ততটা এই লাইট চলবে। তো আমরা পার হয়ে গেছি। গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝে দূরত্ব খেয়াল করবেন। अगला स्टेशन हावड़ा। दरवाजे दोनों ओर खुलेंगे। कृपया गाड़ी और प्लेटफॉर्म Thank you. আশা করি বন্ধু আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও করতে উৎসাহ প্রদান করে। প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, যাতে এরকম সুন্দর সুন্দর কলকাতার নানা ইনফরমেশনমূলক ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। ধন্যবাদ। মেট্রো অ্যাপের মাধ্যমে টিকিট কিনলে 5% ছাড় পাওয়া যাচ্ছে। তাছাড়া যাত্রীরা বুকিং